নমস্কার। আপনাদের কাছে যদি ভোটার কার্ড না থাকে সেক্ষেত্রে আপনারা পশ্চিমবঙ্গে কিভাবে ভোট দেবেন, যে বিকল্প নথিগুলো আপনাদের লাগতে পারে বা আপনাদের এই নথিগুলো নিয়ে গিয়ে আপনারা কিন্তু ভোট দিতে পারবেন। এর সাথে আপনাদের ভোট দেওয়ার নিয়ম কী রয়েছে, যাদের এসআইআরের তালিকা থেকে আপনাদের নাম আছে বা বাদ গেছে, তো সেক্ষেত্রে এসআইআরের যে ফাইনাল লিস্টে যাদের নাম বেরিয়েছে সেক্ষেত্রে তারা কীভাবে ভোট দেবেন সব কিছু তথ্য আপনাদেরকে এই ভিডিওটির মাধ্যমে সমস্ত কিছু ডিটেলসে জানাবো। আপনারা অবশ্যই শেষ পর্যন্ত ভিডিওটিকে দেখবেন এবং আপনি যদি আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকেন চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশনটা অল করে দিয়ে যাবেন। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। এখানে বলা হয়েছে পশ্চিমবঙ্গে ভোটার আইডি ছাড়া কীভাবে ভোট দেবেন, কী আপনাদের নথিপত্র আপনারা দেখাতে পারেন। ভারতীয় ভোটাররা ভোটার আইডি কার্ড ছাড়াও ভোট দিতে পারেন যদি তাদের নাম ভোটার তালিকায় তালিকাভুক্ত থাকে, অর্থাৎ এসআইআরের যে ফাইনাল লিস্টে নাম রয়েছে সেখানে যদি আপনার নাম থাকে সেক্ষেত্রে কিন্তু আপনারা ভোটার কার্ড ছাড়াও ভোট দিতে পারবেন। যে কোনো বৈধ পরিচয়পত্র সঙ্গে নিয়ে এবং ভোট কেন্দ্রে বিবরণ যাচাই করে যোগ্য নাগরিকরা তাদের ইপি কার্ড ছাড়াই নির্বিঘ্নে ভোট দিতে পারেন। গণতন্ত্রে ভোটদান একটি মৌলিক অধিকার এবং প্রত্যেক যোগ্য নাগরিককে তা প্রয়োগ করতে হবে। ভোটার আইডি কার্ড না থাকলেও ভারতীয় নির্বাচন কমিশনের কর্তৃপক্ষ নির্ধারিত কিছু শর্ত সাপেক্ষে আপনি আপনার ভোট দিতে পারবেন। ভোট দেওয়ার জন্য ভোটার আইডি বাধ্যতামূলক, সেটা কিভাবে আপনারা বুঝবেন। ভোটার আইডি কার্ড, যা ইপিক নামেও পরিচিত, বাধ্যতামূলক নয়। ভোটার কার্ড মূল শর্ত হলো আপনার নির্বাচনী এলাকার ভোটার তালিকায় আপনার নাম অবশ্যই থাকতে হবে, অর্থাৎ এসআইআরের যে ফাইনাল লিস্টে আপনাদের নাম রয়েছে সেখানে কিন্তু আপনার নাম থাকতে হবে। ভোটার তালিকায় আপনার নাম না থাকলে আপনাকে ভোট দেওয়ার অনুমতি কিন্তু দেওয়া হবে না, অর্থাৎ এসআইআরের যে ফাইনাল লিস্টে নাম রয়েছে সেখানে কিন্তু যদি আপনার নাম না থাকে তাহলে কিন্তু আপনি ভোট দিতে পারবেন না। কেন্দ্রে যাওয়ার আগে অফিসিয়াল ভোটার পরিষেবা পোর্টাল বা নির্বাচনী কার্যালয়ের মাধ্যমে অনলাইনে আপনার নাম যাচাই করে নিতে পারবেন, বা আপনাদের যে সমস্ত আপনাদের নিজস্ব এলাকার আপনাদের সরকারি কর্মচারীরা বলুন বা আইসিডিএস সেন্টার বলুন, আইসিডিএস কর্মীরা বলুন, সেখানে কিন্তু আপনাদের প্রত্যেকে কিন্তু একটি করে আপনাদের ভোটার স্লিপ দিয়ে আছে। সেই স্লিপের মাধ্যমেও আপনারা ভোট দিতে পারবেন ভোটার কার্ড ছাড়াই। এর মাধ্যমে নিশ্চিত হওয়া যায় যে ভোট গ্রহণের দিনে আপনি ভোট দেওয়ার যোগ্য। ভোটারদের জন্য গৃহীত বিকল্প নথিপত্রের তালিকা। আপনার ভোটার আইডি কার্ড না থাকলে আপনি নিচের যে কোনো সরকার অনুমোদিত ছবিযুক্ত পরিচয়পত্রগুলোর যে কোনো একটি ব্যবহার করতে পারেন। প্রথম বলা হয়েছে আধার কার্ড, পাসপোর্ট, ড্রাইভিং লাইসেন্স, প্যান কার্ড, এমএনআরআই অর্থাৎ নারিকা যে জব কার্ডগুলো রয়েছে সেগুলো, ছবি সহ ব্যাংক বা পোস্ট অফিসের পাসবুক, ছবি সহ পেনশন নথি, যে কোনো একটা আপনারা ডকুমেন্টস এখানের মধ্যে দিতে পারেন। এছাড়াও দিতে পারেন সরকারি বা পিএসইউ পরিষেবা আইডি কার্ড, জাতীয় স্বাস্থ্য বীমা প্রকল্পের অধীনে ইস্যুকৃত স্মার্ট কার্ড, এনপিআর জাতীয় জনসংখ্যা রেজিস্টার্ড স্মার্ট কার্ড, সাংসদ, বিধায়ক, এমএলএ, এলএসিদের ইস্যু করা সরকারি পরিচয়পত্র, ডিজিটাল ভোটার আইডি অর্থাৎ ইপিআইএস, যে আপনাদের ভোটার আইডি যে সার্টিফিকেট রয়েছে সেটা কিন্তু আপনারা নিয়ে গিয়ে ভোট দিতে পারবেন। এই সমস্ত ডকুমেন্টসগুলো আপনারা নিয়ে গিয়ে ভোট দিতে পারবেন। ভোটার আইডি ছাড়া ভোট দেওয়ার ধাপে ধাপে প্রক্রিয়া। প্রথমে ভোটার তালিকায় আপনার নাম যাচাই করে নিন। নির্বাচনের দিনে আপনার নির্ধারিত ভোট কেন্দ্রে যান, সাথে যে কোনো বৈধ বিকল্প পরিচয়পত্র নিয়ে যান এবং তা ভোট কর্মকর্তার কাছে উপস্থাপন করুন। আপনার পরিচয় যাচাই হয়ে গেলে আপনাকে ভোট দেওয়ার অনুমতি দেওয়া হবে। যখন আপনি ভোট দিতে পারবেন না, ভোটার তালিকায় আপনার নাম না থাকলে অথবা ভোট কেন্দ্রে যে কোনো বৈধ পরিচয়পত্র দেখাতে ব্যর্থ হলে আপনি ভোট দিতে পারবেন না। ভোটার আইডি কার্ড দরকারি হলেও এটি বাধ্যতামূলক নয়। আপনার নাম তালিকাভুক্ত থাকলে এবং আপনি কোনো অনুমোদিত বিকল্প পরিচয়পত্র সাথে রাখলে কোনো ঝামেলা ছাড়াই ভোট দিতে পারবেন। আপনারা বুঝতে পারলেন, আপনাদের ভোটার আইডি কার্ডের দরকার হলেও এটি কিন্তু বাধ্যতামূলক নয়। আপনার নাম যদি এসআইআরের যে তালিকাভুক্ত রয়েছে সেই তালিকায় যদি আপনার ফাইনাল লিস্টে নাম থাকে তাহলে আপনি যে কোনো আপনাদের পরিচয়পত্র হিসেবে যে ডকুমেন্টসগুলো আপনাদের দেখালাম সেই সমস্ত ডকুমেন্টসগুলো নিয়ে আপনারা কিন্তু ভোট দিতে পারবেন। এর যে ফাইনাল লিস্টে নাম আপনার যদি থেকে থাকে সেক্ষেত্রে 100 মিটার দূরে আপনাদের বিওলাররা চেক করবে আপনার লিস্টে নাম আছে কিনা। সমস্ত ডিটেলস চেক করার পর তারপর আপনারা অনুমোদিত দেবে আপনাদেরকে ভোট দেওয়ার জন্য। তো সেক্ষেত্রে আপনাদের যে আপনাদের ডকুমেন্টসগুলো বললাম বা আপনাদের ভোটার কার্ড যদি থাকে বা আপনাদের যে ভোটার স্লিপ রয়েছে এবং এই সমস্ত ডকুমেন্টসগুলো নিয়ে আপনারা কিন্তু ভোট দিতে পারবেন। আপনাদের কোনো কিছু জিজ্ঞাসাবাদ করে থাকলে অবশ্যই নিচে কমেন্ট বক্সে জানাবেন এবং আপনাদের আরও নতুন আপডেট এলে আপনাদেরকে অবশ্যই এই চ্যানেলটির মাধ্যমে সমস্ত আপডেট দিয়ে রাখবো। আপনারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশনটা অল করে রাখবেন।